আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো সিলেটে এটা ছিল আমাদের তৃতীয় দিন, কারণ আগের দিন সিলেটে 2 দিন এক রাত থাকার পরে আমি আমার গ্রুপ যেটা ছিল তো ওদের থেকে আরেকটা দিন ছুটি ছিল, এই জন্য চিন্তা করলাম আরেকটা দিন সিলেট থাকবো। এই যে আরও একজন আউলিয়া রহমতুল্লাহ মাজার, যেহেতু সিলেটকে বলা হয় 360 জন আউলিয়ার পুণ্যভূমি, এবং সিলেটে এরকমভাবে এক একটা জায়গায় এরকম এক একজন আউলিয়ার মাজার আছে। আর এগুলো বেশিরভাগই এক একটা পাহাড়ের উপর। আর এখানে যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, এর পাশ দিয়েই হচ্ছে যে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে যাওয়ার ইয়ে আছে, একটা রাস্তা আছে। আর এদিক দিয়ে সামনে দিক দিয়েও যাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আম্বরখানার দিকে। আম্বরখানার দিকে যাচ্ছি না আমরা, সিলেট উসমানী, যেটা হচ্ছে যে এয়ারপোর্ট, ওইখানে আমাদের এক ভাই জব করেন। তো আর এটা হচ্ছে মুসলিম সাহিত্য সংসদ সিলেট। তো বোঝাই যাচ্ছে যে সিলেট সব দিক থেকে অনেক কিন্তু অগ্রসর, শুধু টাকা পয়সা না, আর সব দিক দিয়ে তারা অগ্রসর। প্রাকৃতিক সম্পদেও অনেক ভরপুর। বিশেষ করে সিলেট আর চট্টগ্রাম যারা দেখেনি তারা আসলে অনেক কিছুই দেখেনি। তো আম্বরখানা থেকে এদিক থেকে আমরা চিন্তা করলাম যে সাস্টে যাব, কারণ ভাইয়ের সাথে দেখা করব, ওনার সাথে যোগাযোগ করতে একটু ইয়ে হচ্ছিল। তো আমরা তো চিন্তা করলাম এই ফাঁকে আমরা একটু সাস্টে ঘুরে আসি। সাস্টে প্রথমে এইখানে সাস্টের যে মেইন ক্যাম্পাসটা, এটা কিন্তু মূল সড়ক থেকে প্রায় 1 কিলোমিটারের উপরে ভিতরে এটাকে। তো এই সড়কটা নাকি সবাইকে খুবই আকৃষ্ট করে। তো এখান থেকে মেইন গেট থেকে এই ক্যাম্পাসের গেট পার হওয়ার পরে এখানে অটো পাওয়া যায়। তো এই অটো এবং সিএনজি, তো এগুলো করে এই জায়গাটা পার হতে হয়। এখানে এই সড়কের ডানে বামে অনেকগুলা স্থাপনা আছে, বিশেষ করে গেস্ট হাউস, মাননীয় ভিসি মহোদয়ের বাসভবন, মসজিদ এবং আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটা সাস্টের স্কুল অ্যান্ড কলেজ, এটাই পাশে অবস্থিত। আর এখান দিয়ে দেখা যাচ্ছে যে কিছু খালের মতো করা আছে এই সড়কের পাশে, আর সুন্দর দুই পাশে, এবং হচ্ছে রোড ডিভাইডারে এখানে গাছ লাগানো আছে, যার কারণে এটা কিন্তু আলাদা একটা সুন্দর একটা রূপ পেয়েছে। তো সাস্ট সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু জেনে নিই। সাস্ট মূলত 1986 সালে, এটা হচ্ছে যে 25 আগস্ট এটাকে করা হয়, যাত্রা শুরু করে। কিন্তু আনুষ্ঠানিকভাবে সাস্টের যাত্রা শুরু হচ্ছে 13 ফেব্রুয়ারি 1991 সালে। এরপরে এটা প্রথমে 3টা ডিপার্টমেন্ট ছিল, কেমিস্ট্রি, ফিজিক্স এবং হচ্ছে যে ইকোনমিক্স ডিপার্টমেন্ট। তো এরপরে আর ছাত্রছাত্রী তো ওরকম সংখ্যা খুব কমই ছিল, 250 জনের মতো। তো এরপরে 1996-97 থেকে এটা সেমিস্টার পদ্ধতিতে রান করা শুরু করে, এবং সাস্ট হচ্ছে মূলত একটা গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। আর এটার জন্যই গবেষণার ব্যাপারে সাস্টের অনেক সুনাম আছে। এমনকি বহির্বিশ্বের 7+ 60টার বেশি দেশের সাথে সাস্টের কিন্তু কোলাবোরেশন আছে, বিশেষ করে জার্মানি, চীন, স্পেন, এরকম 7টা দেশের সাথে কোলাবোরেশন আছে। আর সাস্টে থেকে এখানে আপনি ওখানে গিয়ে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। আর এটা হচ্ছে যে সাস্টের শহীদ মিনার। এইখানে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, আমি পরে যেটা জানতে পারলাম, যেটা হচ্ছে শত সোপান পার হয়ে আপনাকে কিন্তু এই শহীদ মিনারে যেতে হবে। আর সারা বাংলাদেশে মোটামুটি যতগুলো বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি জানি, যে এখানে শহীদ মিনারগুলো কিন্তু আপনার সমতলে, কিন্তু সাস্টের এই শহীদ মিনার এটা হচ্ছে যে একটা টিলার উপরে, এবং শত সোপান পার হয়ে আপনাকে এখানে উঠতে হবে। তো এটা যেহেতু ছুটির দিন ছিল, তো সকালবেলা এটাকে পরিষ্কার করা হচ্ছিল। চারদিকের পরিবেশটা আসলে মাশাআল্লাহ এত সুন্দর যে আসলে মনটা কিন্তু খুবই ভালো হয়ে যাচ্ছিল। আর একজন আঙ্কেলকে দেখছিলাম ছবি তুলতেছিলেন, তো মনে হয় যে তার সন্তান এখানে ভর্তি হয়েছে। তো তিনি এখানে ছবি তুলছিলেন, আর আমরাও খুব সুন্দর করে এখানে ভিডিও করতেছিলাম। তো সাস্টে তো অতটা আমাকে ঘোরাঘুরি করা হয়নি, কারণ হচ্ছে যে এই খুবই সময় খুবই কম ছিল, এই জন্য যতটুকু পেরেছি আমরা এখানে ঘোরাঘুরি করে এসেছি। আর এখানে একটা জিনিস বলার কি, যে দেখেন আমরা যে কোনো জায়গা, সেটা শুধু ট্যুরিস্ট স্পট নয়, আমাদের বাড়িঘর কিন্তু আমরা নিজেদের দায়িত্বে পরিষ্কার রাখি। কিন্তু আমাদের বিশেষ করে এটা হয়তো আমারও হয়ে যায়,
তবে সেটা আসলে নিজেকে বলার জন্যই যে আমরা যেই জায়গায় ঘুরতে যাই কিনা কেন, চিপস বা চকলেটের প্যাকেট, তারপর হচ্ছে জুস বা ওয়াটার বোতল, এগুলা কিন্তু আমরা কি করি, যেখানে একটা খাওয়ার জন্য নেই, আবার এই জায়গাটাকে কিন্তু আবার অপরিষ্কার করে ফেলে। তো এটা আমাদের অ্যাভয়েড করা উচিত আমার মনে হয়। তো আর এখানে এই এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আমরা একটু সকাল সকালে গিয়েছি এবং সাস্টের একজন স্টুডেন্ট যে আমাদের এলাকার, তো ওকে আসলে ফোনে পাইনি। তো তার কী করব, আমরা নিজেদের মতোই একটু ঘোরাঘুরি করতেছিলাম আর আশপাশটা দেখতেছিলাম। তো একটু পরে বিশ্রাম নিয়ে এখান থেকে আবার এই শত সোপান পার হয়ে আবার এই জায়গাটা চলে আসছি। আর এখানে দেখতেছিলাম যে এখানে কিন্তু এরকম একটা কনস্ট্রাকশন কাজ চলতেছে। সাস্টে এখন মোটামুটি 7টা অনুষদের আন্ডারে এখানে 26+ এখানে এখন ডিপার্টমেন্ট রান করতেছে। আর সাস্ট কিন্তু শুধু সিলেট একদম শহরে না, শহর থেকে 5 কিলোমিটার ভিতরে। কিন্তু সিলেট নিজেই যেহেতু একটা ছোট শহর, খুব বেশি একটা বড় না। ঢাকার অর্ধেক বা ঢাকার কাছাকাছি হচ্ছে চট্টগ্রাম শহর, এবং সেই তুলনায় সিলেট শহরটা কিন্তু খুবই ছোট। কিন্তু একই সাথে সিলেট শহরটা কিন্তু খুব সাজানো গোছানো। এবং অ্যাজ এ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি সাস্টের এত সুন্দর নিরিবিলি পরিবেশ দেখে আমার কিছুটা ঈর্ষা হচ্ছিল বই কি। তো সাস্টে মোটামুটি অনেকগুলো হল আছে। স্টুডেন্ট ছেলেদের জন্য 3টা হল, আর এখানে মেয়েদের জন্য 3টা হল। তো যেহেতু ছুটির দিন ছিল, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ দেখে ভালো লাগছিল। এবং একই সাথে আমি প্রার্থনা করি, এবং একই সাথে এটা আমার মনে হয় একটা উপলব্ধি আসা দরকার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেই হয়। রিসেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যে ঘটনা ঘটে গেল, এটা আরেকবার মনে করে দেয় আমাদেরকে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হওয়া উচিত। তো আশা করি যে এটা যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, দেশের ভালো চান, তারা এটা ভেবে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। তথ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।